হ্যালো বন্ধুরা, গুডুগুড়ি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওর শুরুতেই আমরা শ্যামনগর স্টেশনে চলে এসেছি। সেখান থেকে একটি লোকাল ট্রেন ধরে নিলাম। আমরা আজকে যাচ্ছি পালপাড়ায় জগন্নাথ মন্দির দেখতে। তো তোমরা দেখতে থাকো। আমরা নৈহাটি স্টেশন পৌঁছে গেছি। এরপরে আমাদের ট্রেন ছেড়ে দিল এবং কাঁচরাপাড়ার পরে তারপরে আমরা পৌঁছে যাব মদনপুরের পরে পালপাড়ায়। তো পালপাড়ায় পৌঁছে সেখান থেকে তোমরা টোটো করেও যেতে পারো, হেঁটেও যেতে পারো। আমি হেঁটেই গেছিলাম, কারণ টোটোতে একটু রাস্তাটা বেশি হয়, কারণ দুটো টোটো পাল্টে যেতে হয়, ভাড়াটাও বেশি লাগে। আর গলিগালা দিয়ে যদি হেঁটে চলে যাও তাহলে হেঁটে চলে যেতে পারো। লোকেশানটা তোমাদের দিয়ে দেবো। দেখো, পালপাড়া স্টেশনে পৌঁছে গেছি। এই স্টেশন থেকে নামলেই তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। সেখান থেকে টোটো নিয়েও যেতে পারো আর হেঁটেও যেতে পারো। হেঁটে গেলে সুন্দর গ্রাম্য পথ দিয়ে তোমরা পৌঁছে যাবে মন্দিরের সামনে। দেখো, মন্দিরে পৌঁছে গেছি। আর এই মন্দিরে পৌঁছে গিয়ে তোমরা ভোগেরও ব্যবস্থা পাবে, কিন্তু তোমাদের আগে থেকে ভোগের কুপন কাটাতে হবে। এই হলো মন্দিরের ভেতরটা। অসম্ভব সুন্দর এবং শান্ত জায়গাটা, খুবই শান্ত। এখানে একটি কাঁঠাল গাছও আছে, এটা অনেক পুরনো। আর আগেই বলে রাখি, এখানে বিগ্রহের কোনো ছবি তুলতে দেয় না, তাই জন্য কোনো ছবি তুলতে পারিনি। তোমাদের মন্দিরের ভেতরটা ঘুরে দেখালাম। দেখো, এটা হচ্ছে এখানকার রান্নাঘর। এখানেই ভোগের রান্না হয় সমস্তটাই। এখানে কাঠ মজুত করা রয়েছে, আর পাশেই রয়েছে বিশাল বিশাল কড়াই আর বিশাল একটি উনুন। এখানে ভোগের রান্না হয় কোনো অনুষ্ঠান, যখন অনেক রান্না হয় তখন এখানে রান্না করা হয়। তোমরা এখানে আসলে ভোগের ব্যবস্থা পেয়ে যাবে। আগের দিন বললাম, আগের দিন ভোগের কুপনটা কাটাতে হবে। আর তোমাদের বলে রাখি, এই মন্দির কিন্তু 12টা অবধি খোলা থাকে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়, আবার বিকালে খোলে। তো তোমরা যারা আসবে চেষ্টা করবে 12টার আগে পৌঁছে যাওয়ার। এইটাই হলো মূল মন্দির। আর এর চারপাশে রয়েছে সুন্দর গাছপালা এবং খুবই শান্ত পরিবেশ। দেখো, এই হচ্ছে ভেতরটা। এই মন্দিরের ভেতরেই জগন্নাথ আছে। দূর থেকে তুলেছিলাম, সামনে কোনো ছবি তোলা অ্যালাউ নেই। তোমরা যারা আসতে চাও তোমরাও আসতে পারো। আমি বলবো পালপাড়া স্টেশনে নেমে তোমরা হেঁটে চলে আসো, জগন্নাথ মন্দির বললেই তোমাদের দেখিয়ে দেবে। আর এই হলো মন্দিরের বাইরেটা। মূল গেট থেকে আমরা বেরিয়ে গেলাম। এই হচ্ছে সামনের গেট। আর এখানটা একদিনের জন্য ঘুরে দেখতে পারো তোমরা। খুবই শান্ত জায়গা, খুবই সুন্দর জায়গা। তারপর আমরা আবার ট্রেন নিয়ে নিলাম। সেই ট্রেন ধরে আমরা আবার পৌঁছে গেলাম শ্যামনগরে আমাদের বাড়িতে। তো এখানেই শেষ করলাম ছোট্ট একটি ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।